চলছে রয়্যাল বেঙ্গল কাপ এবং সেখানের আজকের শেষ দিনে দেখা যাচ্ছে একদিকে যেমন সকল মিডিয়া হাউস তারা খেলছেন, ঠিক তার পাশাপাশি সেলিব্রিটি এবং দুর্গোৎসব কমিটির যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের পক্ষ থেকেও এখানে পার্টিসিপেট করা হচ্ছে। তবে আজকের ম্যাচ কেমন রয়েছে, কিভাবে তারা খেলছেন, রণকৌশল কি, কতটা এনজয় করছেন তারা, আসুন আজ সেই সবটা আমরা জানবো। আমাদের 3 দিনের শেষ দিন, আজকে মিডিয়া অ্যান্ড সেলিব্রিটিসরা খেলছে। আজকের ম্যাচটা একটু তাড়াতাড়ি শেষ হবে অন্য দিনের চেয়ে। যেমন প্রথম দিন প্রায় 12:30 বেজে গেল, গতকালকে 11টা বেজে গেল, আজকে আমার মনে হচ্ছে 9টা-10টার ভিতরে শেষ হয়ে যাবে। আর সবাই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই ম্যাচের উত্তেজনা দেখে বোঝা যায় যে লোকেরা অনেকে 2 মাস প্র্যাকটিস করে খেলছে। তো ভালো একটা লেভেলের খেলা হচ্ছে, উইচ ইজ ইন্টারেস্টিং। আর যারা জিতছে তারা আমাদের এখান থেকে রিওয়ার্ড পাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছে, সো দ্যাট ইজ অলসো গুড। এই ইভেন্টটা আসতে বছর আমার মনে হচ্ছে যে আরও ডাবল কর্পোরেটর আসবে। তো আমরা আজকের আর শেষের দিন, আগামী বছরের জন্য এখন ওয়েট করে আছি। এইখানে তো আছি, এবং আমরা নিজেরাও যখন টার্ফ টুর্নামেন্ট করি বা আমরা খেলি, আমরা টার্ফ খেলি, আমরা বড় মাঠে খেলি, মানে সিজন বলে খেলি। তো যখন আমরা টার্ফ টুর্নামেন্ট করি তখন সবসময় 2-1 করে পার টিম থাকবেই, এটাই কিন্তু থাকে। সেটা বরাবরই, কিন্তু এটা ওয়ার্ল্ড কাপ জিতেছে বলে নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে অবভিয়াসলি ওয়ার্ল্ড কাপ জিতেছে, এর থেকে বড় কিছু হতে পারে না। সো হরমনপ্রীত, স্মৃতি, তাদের পুরো টিমকে অনেক অনেক সাধুবাদ, কি বলবো, আমার যদি কথাটা পৌঁছায় তাদের প্রতি পর্যন্ত। এবং আমাদের এখানে যারা যারা আছে আর কি, সবাই তারা প্রচণ্ড খেটে খেলছে, সেটা দেখতেই পাচ্ছ। যদি তোমার ভিজুয়ালসগুলো তোমরা শেয়ার করো মানুষের সঙ্গে, তারা দেখতে পারবে। সবাই মিলে এই যে একটা অ্যাটমসফিয়ারে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে যে খেলেছি, বা আরও কিছু সুন্দর সুন্দর প্লেয়ারদেরকে ফেস করেছি, এটাই আমার কাছে অনেক আনন্দের। আর আমার টিমও যথেষ্ট চেষ্টা করেছে, আমিও এই টিমের একজন মেম্বার হিসেবে চেষ্টা করেছি। তো আশা করি আসছে বছর আরও ভালো পারফরমেন্স দিতে পারবো। হ্যাঁ, খুবই ভালো লাগছে। এটা আমাদের জন্য খুবই ভালো সুযোগ। আমরা সবাই ব্যবসায়, বিজনেস লাইফে সবাই খুব বিজি থাকি। এরকম একটা সুযোগ পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। খেলার সুযোগ পাচ্ছি, ফিটনেসের সুযোগ পাচ্ছি, টিম বন্ডিংয়ের সুযোগ পাচ্ছি, এবং এখানকার ব্যবস্থাপনা, অ্যাম্বিয়েন্স খুবই ভালো, খুব ভালো লাগছে। আমি লাস্ট 5 বছর ধরে খেলছি, তো অবভিয়াসলি এটা খুব আমাদের কাছে খুব এক্সাইটমেন্টের জায়গা। আর সারা বছর যখন কাজ করি তো এটা একটা রিল্যাক্সমেন্ট, প্লাস এই সময় যে খেলাটা হয় আমরা সবাই একসাথে দেখা হয়, অন্য হাউস থেকে যখন মানে সবাই আসে, তো অবভিয়াসলি এটা খুব একটা ভালো একটা অপরচুনিটি আমাদের কাছে। অ্যান্ড সবাই আমরা এফোর্ট দিয়েই খেলি। আর এটার জন্য যেটা হয়, একটু আগে থেকে আমরা প্র্যাকটিসও করি, তো এটা খুব ভালো লাগে। মানে পুরো বিষয়টাই খুব কমপ্লিট একটা প্যাকেজ, খুব ভালো লাগে। আগ্রহ থাকে, কিন্তু আমি এটা বলবো, আমরা তো অলরেডি প্র্যাকটিস করছি, সিসিএলতে খেলছি। সিসিএল তো এই যে বেঙ্গল টাইগার্স, আমাদের তো প্র্যাকটিস চলতেই থাকে। সারা বছর আমরা কিছু না কিছু করে আছি। আমাদেরও একটা নিজের টুর্নামেন্ট হয়, আমরা অঞ্চমন্দা অর্গানাইজ করি। আমরা একটা সেলিব্রিটিদেরই ছোটো করে টুর্নামেন্ট হয়, শুধু সেলিব্রিটিরা খেলে। তো আমরা ওই কিছু না কিছু করে থাকি। আর টেনিসটা না খেললেও, মানে এই যে আমরা যেরকম ব্যাংকক গেছিলাম খেলতে, জানো তো, এটা টেনিসের টুর্নামেন্ট খেলে এসেছি। তো আছি আমরা, উই আর ইন টাচ, মানে খেলছি, এরকম না যে খেলি। আর সিজন বলটা খুব বেশি খেলি। তো হ্যাঁ, খেলাধুলার মধ্যে আছি। অ্যাক্টিং থেকে তো এইটাই তো একটা আমাদের স্ট্রেসফুল লাইফ থেকে, এটাই একটা ফ্রাস্ট্রেশন থেকে, এটাই আমাদের একটা ওয়ে আউট। ভীষণ ভালো লাগছে। আমরা আসি প্রতি বছর, এরকম খেলা হয়, পাশাপাশি খেলার সঙ্গে খেলার যেটা হয় সেটা হচ্ছে মজা। সেই মজাটাই হচ্ছে, সেটাই তো আসল কথা। বিভিন্ন টিম পার্টিসিপেট করেছে, বিভিন্ন চ্যানেলস আছে, তাদের সাথে খেলার সুযোগ, এবং সবাই মিলে খেলছি, সঙ্গে একটা পার্টি আমেজ, সানডে বলা যেতেই পারে, তাই ভালোই লাগছে। আমরা আফটার অল অফিস কালিগ, সবাই একসাথে বন্ডের সাথেই কাজ করি, বিভিন্ন ডিপার্টমেন্টের লোক একসাথে। তারপরে 2 দিনের একটা ক্রিকেটের ছোট্ট সেশনের প্র্যাকটিস, একসাথে খেলছি। দেখা যাক, উই আর ট্রাইং ফর দি বেস্ট। শীতের আমেজ, ক্রিকেট, এইগুলো তো বাঙালির সঙ্গে থেকেই যায়। ভালো লাগছে, একটা সানডে ভালো কাটছে। আমরা পার্টিসিপেট করি ফোরাম ফর দুর্গোৎসব বলে একটা অ্যাসোসিয়েশনের তার পক্ষ থেকে, যেখানে 450টা দুর্গাপুজোর ক্লাব নিয়ে সংগঠন, এবং তাদের ভেতর থেকে আমরা এবছর 2টো টিম তৈরি করেছি বিভিন্ন ক্লাব থেকে প্লেয়ার নিয়ে, এবং এনজয় করছি। কিন্তু হ্যাঁ, মাঠে ময়দানে কিন্তু কোনো এনজয়মেন্ট নেই, সেখানে কিন্তু খেলাটা সিরিয়াসলি হচ্ছে। এইটা মানে আমি সারা বছর ওয়েট করে থাকি বলতে পারো। আগের বছর খেলতে পারিনি, আমি কলকাতায় ছিলাম না বলে। বাট লাস্ট যতদিন ধরে শুরু হয়েছে, ইনফ্যাক্ট আগে আমাদের ফুলাম যখন, তখন থেকে খেলছি আমরা। মানে আমি যদি বলি,
তো ইটস লাইক এ ফ্যামিলি। অনুরুদ্ধা তারপরে সুরেশদা, সেখানে আমি ইনফ্যাক্ট মাঝে মাঝে বলি দেখা বলে, আচ্ছা এবার কোন ডেটে হচ্ছে, কোন মাসে আছে, আমি কিন্তু এই সময় কলকাতায় আছি। সো আই ওয়েট ফর দিস। অ্যান্ড তার সাথে বড় কথা এই যে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে পিকনিক মোডে। সানডে, সেকেন্ড সানডে জানুয়ারি, যদি আজকে মনে হচ্ছে না শীতকাল, রোদটা গরম গরম মনে হচ্ছে, বাট ইটস ফান। আমরা লাস্ট টাইমও এসেছিলাম, সকাল থেকে যেভাবে মানুষ উৎসাহ নিয়ে আসেন এবং প্রত্যেকটা টিম কলকাতায়, প্রত্যেকটা মিডিয়া হাউস যেভাবে পার্টিসিপেট করে, এটা সত্যি মানে সবসময় তো দেখা যায় না, বাট থ্যাঙ্কস টু এই ইভেন্ট এবং সিটি কেবলস অ্যান্ড এভরিওয়ান যে আমরা এই সুযোগটা পাই সবার সঙ্গে দেখা করার। আর স্পিরিট অবভিয়াসলি ভীষণ স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে সবাই আসে, আর একটা বন্ধুত্বের ব্যাপার থাকে, সবাই সবাইকে চেনে, কোনো একটা সময় কাজ করেছে একসঙ্গে, তো সব মিলিয়ে ব্যাপারটা ভীষণ মানে মজাদার হয়ে ওঠে। খেলা সব ফরম্যাটে দরকার, এটা তো একটা ফান গেম। এটা তো পুরো আমাদের যারা প্রফেশনাল, যারা আমরা সারাদিন ব্যস্ত থাকি কাজের মাধ্যমে, তারা এখানে এসে এই যে আনন্দটা করতে পারছে, আমার মনে হয় এটা একটা বাড়তি অক্সিজেন। আমি বললাম এটা একটা মেডিকেল সাপোর্টও করে দেওয়া হচ্ছে, যার জন্যে আমার মনে হয় যে কোনো ফরম্যাটে খেলা, যেটা আনন্দ পাওয়া যাবে, ভালোভাবে সবাই এনজয় করছে, এটাই আনন্দ। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি অনেক বন্ধুবান্ধব, মিডিয়ার বা আমাদের যারা সিনেমা লাইনের অনেকের সঙ্গে দেখা হয় একটা দিন, ভালো লাগে এই একটা দিনে সবার সঙ্গে একসঙ্গে খেলতে পেরে এবং এই যে এনজয় করা, এটা একটা ভালো লাগে। দেখা যাক, এখন আমাদের প্রথম ম্যাচটা বাকি আছে, হোক, খেলাটা হলে বোঝা যাবে। ভালো টিম করা হয়েছে, দেখা যাক, জিততে পারলে ভালো। আমাদের ব্যস্ত জীবন থেকে আমরা যে সময়টা বার করে আজকে যে এই খেলার মধ্যে আসছি, কোথাও যেন আমরা সেই ছোটোবেলাকে ফিরে পাচ্ছি এবং তার মধ্যে কোথাও একটা ফিটনেসের বার্তাও আছে। সেই জিনিসটার জন্য আমরা এখানে যে পরিবেশটা তৈরি হয়েছে সেটার জন্য অত্যন্ত ভালো লাগছে। তো আমাদের সারা বছর কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকে, তো সেইখানে আমাদের বন্ডিংটা আমরা সবার আগে টিমটা অ্যাসোসিয়েশনটাকে ফার্স্টে রাখি। কে খেললো না খেললো থেকেও এখানে আমাদের সাপোর্টিংয়ের জন্য প্রচুর লোকজন এসছে। আমাদের যারা অ্যাসোসিয়েশনের মেম্বার, তারা হয়তো খেলছে না, অনেক মহিলা সাপোর্টার, ফ্যামিলি মেম্বার্স, তারা এসছে। সো সবাই শেয়ার আপ করছি, সবাই এনজয় করছি। আমরা তো সারা বছরই খেলি, মজা করি, এনজয় করি, খুব ভালো, খুব ভালো। আমাদের না হ্যাবিচুয়েট হয়ে গেছি, আমরা এত খেলছি সারা বছর, ফুল হ্যাবিচুয়েটেড। আমরা এভরি মান্থে সেকেন্ড সানডে টার্গেট করি যাতে আমরা খেলতে পারি অ্যান্ড এনজয় করতে পারি। আর অল ফ্রেন্ডস, ফ্রেটার্নিটির লোকজন, সো ইটস অলওয়েজ ফান, এনজয়মেন্ট, এটুকুই চাই, আর কিছু না। ইটস অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আমি তো এই টুর্নামেন্টটা অনেক বছর ধরে খেলছি, কিন্তু টার্ফে ফার্স্ট টাইম খেলছি। সো ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, অল দ্য বেস্ট টু অল দ্য টিমস, মে দ্য বেস্ট টিম উইন। দারুণ লাগছে। অফকোর্স বছরে একবার আমরা সবাই দেখা করি অ্যান্ড মানে বাইরেও করি, বাট দ্যাট ইজ মোর ওভার ড্রিঙ্কস, দিস ইজ মোর ওভার স্পোর্টস। অ্যান্ড খুব দারুণ একটা আয়োজন, থ্যাঙ্কস টু সিটি কেবল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিওয়ান যারা রয়্যাল বেঙ্গল ক্লাব অর্গানাইজ করেছে। উই আর রিয়েলি এনজয়িং ইট। খুব ভালো লাগছে। আই থিঙ্ক ইটস আমাদের ভেরি ওয়েল অর্গানাইজড। আমাদের খুব মজা হয়। উই আর পার্টিসিপেটিং, এটা আমাদের সেকেন্ড ইয়ার আমরা পার্টিসিপেট করছি ফর বিবিসি, অ্যান্ড ইট ইজ আ গ্রেট বন্ডিং এক্সপিরিয়েন্স আমাদের সবার জন্য, আমাদের জন্য, অ্যান্ড অলসো দ্য ওয়ে দ্য হোল থিং হ্যাজ বিন সেট অ্যান্ড এভরিথিং, ইট ইজ গ্রেট ফান। খুব ভালো মজা হচ্ছে। থ্যাংক ইউ। খুব ভালো, একটা পিকনিক একটা ভাব আছে, আর ঠান্ডাটা একটুখানি কমে গেছে, বেশ রোদ আছে। আর এই যে সব বন্ধু বান্ধবীরা পুজোর সময় তো দেখা হয় না, কেন যে যার তখন সব প্রতিযোগী থাকি আমরা, তো বাকি বছরের যে সময়টা গেট টুগেদার হয় তার মধ্যে এটা একটা। তো প্রথম বছর যদিও এটা আয়োজন হয়েছে, কিন্তু এরকমই ছোটো ছোটো অনেকগুলো অনুষ্ঠান সিটি কেবল থেকেও করে, আমরা প্রত্যেকটা যাই, বেশ ভালো খাওয়া দাওয়া হয়, তো বেশ ভালো লাগছে, একটা পিকনিক ভাব, তার সঙ্গে খেলাধুলা আছে। এই টুর্নামেন্ট হচ্ছে দুটি মাঠে, একটি লর্ডস এবং অন্যটি ইডেন, অর্থাৎ ক্রিকেট প্রেমী, খেলাপ্রেমী মানুষের পছন্দের দুই মাঠের নামানুসারে এই মাঠ দুটিকে সাজানো হয়েছে এবং যারা পার্টিসিপেন্ট করেছে তাদেরকেও দেখা যাচ্ছে রীতিমতো আনন্দের সাথে এই খেলাটিকে তারা উপভোগ করছেন। কারণ শুধুমাত্র এটি একটি প্রতিযোগিতামূলক খেলা এমনটা নয়, প্রত্যেকের সাথে দেখা সাক্ষাৎ, আনন্দ এবং সময় কাটানোর দিন এই রয়্যাল বেঙ্গল কাপের এই ক্রিকেট টুর্নামেন্ট। 3 দিনের ব্যাপী এই ম্যাচ এবং সেখানের অন্তিম দিনেই ছবি ধরা পড়ছে যেখানে প্রত্যেকে আনন্দের সাথে অংশগ্রহণ করেছেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।